জমি বা সম্পত্তির দলিল আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ নথি, যা অনেক সরকারি ও আইনি কাজে ব্যবহৃত হয়। ব্যাংক থেকে ঋণ নেওয়া, জমির মিউটেশন বা অন্যান্য প্রশাসনিক কাজে প্রায় এই দলিলের সার্টিফাইড কপির দরকার পড়ে। যদি আপনার আসল দলিল হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে তা অনলাইনে পাবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে কিভাবে অনলাইনে দলিলের সার্টিফাইড কপি ডাউনলোড করবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WB রেজিস্ট্রেশন। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিংকটা আসবে সেই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল ওপেন হবে এবং পোর্টালের ইন্টারফেস এই রকম শো হবে। পোর্টালে আসার পর নিচে স্ক্রল করবেন। তারপর সার্চিং ফর ডিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে অনেকগুলো অপশন পাবেন। দাগ নাম্বার দিয়ে সার্চ করার জন্য সার্চ বাই ট্রান্সফারেড প্রপার্টি ডিটেইলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে থানার নাম সিলেক্ট করবেন। থানার নাম সিলেক্ট করার পর এখানে পঞ্চায়েতের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম অটোমেটিক চলে আসবে। তারপর এখানে দলিল রেজিস্ট্রেশন সাল এন্ট্রি করবেন যদি জানা থাকে। দলিল রেজিস্ট্রেশন সাল জানা না থাকলে এই বক্সটাকে ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টে দলিল রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে মৌজা ওয়াইজ সার্চ অপশনে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে মৌজা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার দাগ RS না LR তা সিলেক্ট করবেন। তারপর এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন। দাগ নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। ডিসপ্লে অপশনে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলেই দলিলের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। এখানে দাগ নাম্বার দেখতে পাবেন। এখানে কতটা এরিয়া পরিমাণ কিনেছেন বা বিক্রি করেছেন তা দেখতে পাবেন। এছাড়া এখানে দলিল নাম্বার এবং দলিল রেজিস্ট্রি ডেট দেখতে পাবেন। আরো বিস্তারিতভাবে জানার জন্য ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর এই রকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে বায়ার সেলারের ডিটেইলস উল্লেখ থাকবে এবং এখানে দলিল নাম্বার ও দলিল রেজিস্ট্রি ডেট উল্লেখ থাকবে। এখান থেকে দলিল নাম্বার এবং দলিল রেজিস্ট্রি ডেট কপি করবেন বা নোট করে রাখবেন। তারপর ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল ওপেন করবেন। পোর্টালে আসার পর লগ ইন সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। ইউজার নেম হিসেবে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর সেন্ড OTP ইন মোবাইল অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে নিউ ইউজার হিসেবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে OTP আসবে। OTPর ঘরে OTP এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। পোর্টালের ড্যাশবোর্ডে আসার পর এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আবার নতুন ইন্টারফেস আসবে। জাস্ট ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিপার্টমেন্টের নাম শো হবে। এই অ্যারো অপশনে 2 থেকে 3 বার ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্টিফাইড কপি ফর রেজিস্টার্ড ডিড অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস ডিটেইলস দেওয়া আছে। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। তারপর নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে সার্টিফাইড কপি ফর রেজিস্টার্ড ডিড সিলেক্ট করবেন এবং এখানে ডিজিটালি সাইন কপি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে দলিলের 5 ডিজিট ডিড নাম্বার এন্ট্রি করবেন। ডিড নাম্বার এন্ট্রি করার পর এখানে অটোমেটিক বুক নাম্বার চলে আসবে। এখানে রেজিস্ট্রি অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে রেজিস্ট্রেশন ইয়ার এন্ট্রি করবেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের ডিটেইলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। ঠিকানা এন্ট্রি করার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর ভ্যালিডেট সাকসেসফুল মেসেজ শো হবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে। সমস্ত ডিটেইলস চেক করে এটাকে ক্লোজ করে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। আই এগ্রি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্ট রেফারেন্স নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম ও অ্যাড্রেস শো হবে এবং এখানে কত টাকা পেমেন্ট করতে হবে তা এখানে দেখতে পাবেন। পেমেন্ট করার জন্য গ্রিডস 2.0 সিলেক্ট করে পে অপশনে ক্লিক করবেন। পে অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে ভেরিফাইড এন্ড চেকড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড SBI পে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে কপি করে রাখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো পেমেন্ট অপশন পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউপিআই। যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর একটু অপেক্ষা করবেন, আপনার পেজটা ই ডিস্ট্রিক্ট পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবে এবং একটা পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট কপি জেনারেট হবে। এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 24 থেকে 48 ঘন্টার পর ই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে ড্যাশবোর্ডে আসবেন। তারপর সার্চ বক্সে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করে সার্চ করবেন। দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দলিল ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দাগ নাম্বার দিয়ে দলিলের সার্টিফাইড কপি ডাউনলোড করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরো কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।